সকালে চলে আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য। এবার খাবার দেওয়ার আগে যে কাজটা করি সেটা হলো এই যে প্লেটগুলো, খাবারের প্লেটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে খাবারটা দেওয়ার সময় যেন ময়লায় নষ্ট না হয়ে যায়। এই জন্য সুন্দর করে আমি প্লেটগুলো পরিষ্কার করতেছি। অনেক সময় দেখা যায় কবুতর খাবার খাওয়ার সময় ময়লা আছে, ময়লা সহ খাবারটা যদি খায় তাহলে সমস্যা হতে পারে। এই জন্য আমি চেষ্টা করি সব সময় কবুতরকে সুন্দর ভালো জায়গায় যেন খাবারটা দিতে পারি। তাই আমি এই প্লেটগুলো পরিষ্কার করে তারপর আমি কবুতরকে খাবার দিই। কবুতরকে সুন্দর জায়গায় এবং পরিষ্কার করে খাবারটা দিলে আপনার কবুতর রোগ কম হবে। এর জন্য সুন্দর করে প্লেটগুলো পরিষ্কার করে নেবেন। আশা করি এতে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যেমন সকালবেলা যদি উঠে আপনি কবুতরের ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার কবুতর কখনোই ময়লায় আপনার কবুতর নষ্ট হবে না। যেমন পর, পালক, পা ময়লায় অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। এর কারণ হলো পরিষ্কারের যদি আপনি না করেন তাহলে আপনার কবুতর ময়লায় এভাবে নষ্ট হতে পারে, পা। তাই আপনি সব সময় খেয়াল রাখবেন আপনার কবুতরের ঘরটা পরিষ্কার করার জন্য। তার আগে সর্বপ্রথম যে কাজটা করবেন, খাবারটা দেওয়ার আগে আপনি কবুতরকে অবশ্যই পানি খাওয়াবেন। পানি খাওয়ানোর কারণ হলো এটা, আপনার কবুতর সারা রাত যখন পানি না খেয়ে গলাটা শুকিয়ে যাবে, আপনি যদি খাবারটা দেন পানি না দেওয়ার আগে, তাহলে আপনার কবুতরের গলায় খাবারটা বাজার সম্ভাবনা বেশি থাকে। তাই সর্বপ্রথম আপনি কবুতরকে পানিটা দিবেন। পানিটা দিলে আপনার কবুতর পানি খাওয়ার পর যদি আপনি কবুতরকে খাবার দেন, তাহলে কবুতরের গলায় বাজার সম্ভাবনা থাকে না। তাই কবুতরকে খাবার দেওয়ার আগে পানিটা অবশ্যই পানিটা দিবেন। তাহলে আপনার কবুতরের গলায় খাবারটা বাজার সম্ভাবনা কম থাকবে। অনেক সময় দেখা যায় কবুতর যে বাচ্চা থাকে, আপনার পানিটা যদি আগে দেন, ওই পানিটা খাওয়ার পর বাচ্চাও পানি খাবে, তাহলে গলাটা ভিজে যাবে। এরপর যদি আপনার বাচ্চাকে কবুতরে খাবারটা খাওয়ায় তাহলে সমস্যা হবে না। এই যে দেখেন, আমার কবুতরকে খাবার দিয়ে দিলাম, দেখেন মাশাআল্লাহ এক এক করে সব চলে আসছে। কিছু কিছু কবুতর খোপে আছে, ডিম নিয়ে তা দিচ্ছে, তাই আসছে না। দেখেন আমার কবুতরগুলো মাশাআল্লাহ খুব সুস্থ।